প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জাহিদ হাসান পড়াশোনায় অধ্যয়নরত আছি ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ। আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের বীজগাণিতিক ক্লাসগুলো নিব। এই ক্লাসের বীজগাণিতিক যে অধ্যায় আছে, এই অধ্যায়ের মধ্যে আমরা প্রথম যে অধ্যায় আলোচনা করব সেটা হচ্ছে 3.1। এই 3.1-এর মধ্যে আমরা যেই অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো দেখা যাক। এই অধ্যায়ের প্রথম যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে বর্গ সম্পর্কিত অধ্যায় এর অঙ্ক। এই বর্গ সম্পর্কিত অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের প্রথম যেই সূত্রগুলো ব্যবহার করতে হবে বা জানতে হবে, চলো আমরা সেগুলো দেখি। তো আমাদের বোর্ডের লেখা আছে যে দুইটা সূত্র আমি আগে থেকে লিখে রেখেছি। a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং তার বিপরীতভাবে আরেকটি সূত্র লেখা যায় a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটাই বর্গ সম্পর্কিত সূত্র। তো আশা করি এই দুইটা সূত্র তোমরা সবাই বুঝতে পেরেছো। এই দুইটা সূত্র জানলে আমাদের বর্গের অঙ্কটা অনেক ইজিভাবে চলে আসবে আমাদের কাছে। তো আশা করি দুই একটা অঙ্ক তোমাদেরকে দেখালে ইনশাল্লাহ তোমরা পারবা। চলো দেখা যাক। বোর্ডে তোমরা লক্ষ্য করছো তোমাদের পাঠ্যক্রমের অনুযায়ী 1 নম্বর যে অঙ্কটা আছে 2a প্লাস 3b। তো আমরা যেহেতু বর্গ সম্পর্কিত অঙ্কগুলো করতে যাচ্ছি, তো এই বর্গ অধ্যায়ের আমাদের যে প্রথম যে অঙ্কটা থাকবে আমরা উঠাই নিব খাতায়। নেওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা করণীয় সেটা আমরা যেটা করতেছি সেটা এর বর্গ। এর বর্গ এই লেখাটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। তো আমরা জানি বর্গ কি, বা বর্গ যেহেতু করছি এই বর্গটা কি আমাদের স্পষ্টভাবে জানতে হবে। বর্গ হচ্ছে স্কয়ার বা 2। এই স্কয়ার বা 2 বলতে আমরা কি বোঝাতে চেয়েছি সেটা একটু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ 2a প্লাস 3b আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বর্গ, তাহলে বর্গ মানে কি বললাম, স্কয়ার বা 2। এই যে দেখো স্কয়ার বা 2 দিয়েছি। এখন আমরা যে এই বর্গ নির্ণয়ের কোন সূত্রটা ফেলবো, প্রথমটা না দ্বিতীয়টা, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো এখন দেখো a প্লাস বি তার হোল স্কয়ার এবং আরেকটা লিখেছি a মাইনাস বি তার হোল স্কয়ার। তো আমি যদি এখানে 2a এটাকে a ধরি, 3b কে b ধরি, তাহলে আমার কোন সূত্রটা আসছে? তাহলে দেখো তোমরা a প্লাস b, আমাদেরও দেখো 2a কে a ধরা হয়েছে আর 3b কে b ধরা হয়েছে, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে আমরা জানছি a প্লাস b তার হোল স্কয়ারের এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। তো চলো দেখা যাক, আমরা সূত্রটা বসাই দিই। তাহলে 2a কে আমরা a ধরেছি, তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2, a কোনটা 2a, b কোনটা 3b, অর্থাৎ এই যে এখানে দেখো a স্কয়ার, এই যে আমরা 2a কে a ধরেছি, a স্কয়ার প্লাস 2a 3b কে b ধরা হয়েছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই যে উপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে হোল ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া আছে, এই ব্র্যাকেটটা কাকে বোঝাচ্ছে বা এই স্কয়ারটা কাকে বোঝাচ্ছে, 2 এর উপরে না এর উপরে? এইটা হচ্ছে দুইটার উপরে আছে। তাহলে আমি যদি 2 এর উপরে স্কয়ার করি তাহলে হয় কত 4, আর এর উপরে স্কয়ার করলে কত হয় a স্কয়ার, প্লাস এই যে মাঝখানে এগুলো সব ইনটু আকারে রয়েছে, তাহলে এগুলো আমরা কি করব, গুণ করে দিব। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 4 12, এই যে 12 a b প্লাস 3 এর উপরে স্কয়ার করলে কত হয় 9, b এর উপরে স্কয়ার করলে b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যেহেতু আমরা একটা প্লাস দিয়ে করেছি, এবার আমরা একটা মাইনাস দিয়ে প্র্যাকটিস করি। সেম টু সেম আমরা কিছু পরিবর্তন করব, তোমরা একটু দেখো।
আমরা যদি এই অঙ্কটাই মাইনাস দিয়ে করি তাহলে আমাদেরকে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যদি যেহেতু আমরা বর্গ করব তাহলে 2a মাইনাস 3b তার হোল স্কয়ার। এখন হোল স্কয়ারটা কোথা থেকে আসছে? এই যে আমরা এখানে বর্গ করব এই জন্য হোল স্কয়ারটা এখানে এসেছে, কারণ বর্গ বর্গ মানে স্কয়ার বা 2 তোমাদেরকে তো বলা হয়েছে। তাহলে এই 2a কে আমরা কি ধরবো? আবার a, 3b কে কি ধরবো? আবার b। তাহলে এখন আমাদের কোন সূত্রটা এখানে প্রয়োগ হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 2 নাম্বারটা। কেন 2 নাম্বারটা? 2a সমান a, 3b সমান b, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ার। এই সূত্রটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, তাই এই অঙ্কটা দেখে বুঝতে পেরেছি যে 2 নম্বর সূত্রটা আমাদের প্রয়োগ হবে। তো চলো দেখা যাক আমরা 2 নম্বর সূত্রটা এখানে বসাই। তাহলে এখানে a আছে a স্কয়ার, তো a স্কয়ার বলতে কি কে বোঝাইছে? 2 কে। a স্কয়ার মাইনাস সূত্রে 2a b প্লাস b স্কয়ার। দেখো 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4, এর উপর স্কয়ার করলে a স্কয়ার মাইনাস এই যে এই মাইনাসটা এখানে বসেছে। এবার এইটা গুণ করো তোমরা, 2 দুগুণে 4, 3 4 12 a b প্লাস 3 এর উপর স্কয়ার করলে কত হয়? 9 b স্কয়ার। এই যে দেখো এটাই হচ্ছে তোমাদের আনসার। তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে এই বর্গমূল সম্পর্কীয় যে কোনো সূত্র যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এই বর্গ নির্ণয়ের সূত্রগুলো নিশ্চিতভাবে করতে পারবো, আমাদের ইনশাল্লাহ কোনো ভুল যাবে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে আমার কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবা, আমি চেষ্টা করব তোমাদের এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখা যাক আমরা আরেকটি অঙ্ক করি। নাম্বার 3, 5x স্কয়ার মাইনাস 1। তাহলে এই অঙ্কটা যদি আমরা এখন বর্গ করি তাহলে আমাদের প্রথম করণীয় কাজ হবে এর বর্গ। ওই যে সেম টু সেম লেখা, এর বর্গ। এটা তোমরা সবাই যে কোনো বর্গ লিখতে গেলেই করতে গেলেই তোমরা এইটা লিখতে হবে। তাহলে বর্গ মানে কি? স্কয়ার বা 2। তাহলে 5x স্কয়ার মাইনাস y, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে বর্গ মানে স্কয়ার বা 2। এখন তোমরা একটু ভালো করে এই বোর্ড পানে লক্ষ্য করো। এখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? a অথবা b, কোনটা? এখন আমাদের দেখতে হবে প্রথম যে অংশটা থাকবে এই অংশটাকে আমরা a ধরব, অর্থাৎ এই যে 5x স্কয়ার ওইটাকে আমরা a ধরব, এবং যে y আছে এইটাকে আমরা কি ধরব? b ধরব। তাহলে তোমরা একটু লক্ষ্য করো a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে কি কোন সূত্র পড়ছে? এটা 2 নাম্বার সূত্রতে প্রয়োগ হবে। তো চলো ফেলি, আমরা দেখি আমাদের কেমন আসে। a, তাহলে a বলতে কাকে বুঝাইছি? 5x স্কয়ার কে। তাহলে 5x স্কয়ার অর্থাৎ এইটাকে a, যেহেতু সূত্রের এই যে a স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, a কোনটা? 5x স্কয়ার, 5x স্কয়ার, b কোনটা? y। অর্থাৎ দেখো ভালো করে তোমরা একটু লক্ষ্য করো, a স্কয়ার 5x স্কয়ার কে আমরা a ধরেছি, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, এই 2টা কোথা থেকে পেয়েছি আমরা? 2 সূত্রের 2ab প্লাস b স্কয়ার। এটা এইভাবে তোমরা দিবে। তো এখন এই যে আমরা যে স্কয়ারটা দেখছি হোল স্কয়ার, এই স্কয়ারটা কার উপরে আছে? অ্যাকচুয়ালি 5 এর উপরে না x স্কয়ারের উপরে আছে? আমরা জানি এটা উভয়ের উপরেই আছে। তাহলে 5 এর উপর স্কয়ার যদি আমরা করি তাহলে 5 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়? 5 5 25, 25। এবার x স্কয়ার x স্কয়ার, তো আমরা এখানে 2 এর উপর স্কয়ার এবং তার উপরে আছে হোল স্কয়ার, অর্থাৎ আমরা জানি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণের ক্ষেত্রে যোগ হয়, কিন্তু এখানে তো আর পাওয়ারে পাওয়ারে গুণের ক্ষেত্রে যোগ হবে না, এখানে হবে কি? গুণ হবে, অর্থাৎ x লিখে কত? 4 মাইনাস, এবার এইগুলো যদি আমি গুণ করি তাহলে সংখ্যায় সংখ্যায় যদি আমি গুণ করি তাহলে কত হয়? 5 আর 2 গুণ করলে কত? 10।
এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই তোমরা জানাবা। আশা করি আমার ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগছে। তোমরা যদি আমাকে উৎসাহ দাও, আশা করি তোমাদের নেক্সট ক্লাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।